হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? কাহিনী তোমার একটা ঘটে আছে। ওই যে আমরা যে সাদিক কাকার বিয়া খাইলাম, তুমি মনে আছে নি? তুমি বিয়া বাইতে কইলা যে খালি গোস খা, চাল কম খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হের পলাই তো বাগাই লিয়া গেছে মাইয়া, বিয়া করে লাইছে। হ্যাঁ হ্যাঁ, সেই দিন বিয়া খাইলাম। আর ফুল হয়েছে, সেই মিষ্টিও খাইলাম, সেই পলাই বলে বিয়া করে লাইছে। আরো ঘটনা আছে মা, ওই যে আমার এক বান্ধবী আছে না, ওর বান্ধবী ওই যে একলগে পড়তাম, যে ওর মাইয়ার বলে ওই দিনকার বিয়া দাওয়াত দিছে, আমারে কইলো তুমি যাইও। আর একটা ঘটনা শুনছি, লগের এলাকায় এক পিসি বয়স মাত্র 16 বলে 12 বছর মাইয়া লাগাইলে হাই হাই সব তো না। এখনকার পোলা পাইন যে বেয়াদব, যে খারাপ, মা বাপ কিচ্ছু মানে না। দেখো তো আমার বয়স কত, 26-27 হয়ে গেছে, এখন তুই কোনো আমি স্টিল না সিঙ্গেল। আমার কোনো নাই, কি কয় এটারে বিয়া করার কোনো, আমি তোমার কইছি মুখ ফুটতে একবার কও। কিন্তু এখনকার যুগের মানুষ বাসে কয় বছর মা, কও 50-60 বছর। ওরা কাম সমাজের চোখে খারাপ হয়েছে, কিন্তু আসলে ওরা কিন্তু দেখো ভালো করছে। কিন্তু 50-60 বছরের জিন্দিগি 30 বছর পার হয়ে গেল এর ভিতরে। না আমার কথা, আমি তো এইসবের ভিতরে নাই। আমি তো তোমাকে আশা করে দিচ্ছি ফ্যামিলির থেকে যখন না না না, ছি ছি, কি কো, আমরা ভদ্র বলা পাই না, আঙ্গ একটা মান সম্মান আছে না। কিন্তু আসলে কেমন বেয়াদব করা, কও চিন্তা ভাবনা করো যে কোডু কোডু পোলা পাইন বিয়া করে লিখে, এটা আসলে সমাজ নষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে এখন ওই যে কথা, ওটা মানুষ বাসে কয়দিন বোঝো না, 50-60 বছর। এর ভিতরে যদি 30 বছর সিঙ্গেল মিঙ্গেলি কাটা এলায়, বিয়া শাদী ছাড়া আর 30 বছর, এই বিয়া না করলে কি করার কি? বিয়া না করলাম সমস্যা কোনো আছে? হ্যাঁ, এটাই ঘর তো একটা উঠাইতে হবে, ঘর মর উঠে এরপর আরো আরো 3-4 বছর পর ইনশাল্লাহ কি করুন যে ভাঙবো বিয়া শাদীর লাইন পাঠা। তুমি টেনশন করো না মা, তুমি টেনশন করো না। একটা দায়িত্ব আছে না বাড়ির বড় পোলা। বিয়া, হ্যাঁ বিয়া মিয়া পোলা পানি গেছে নষ্ট, সমাজ নষ্ট পুরা। আচ্ছা রাখি মা, রাখি। হ্যাঁ, ভালো থাকো। ওকে ওকে, আল্লাহ হাফেজ।